নাঙ্গলকোট বক্সগঞ্জ বিএনপির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। কুমিল্লার নাঙ্গলকোটে স্বাধীনতার ৫৪তম বিজয় দিবস উপলক্ষে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মদনপুর গ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া টিপু, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নুরু, নেসার মজুমদার, নিজামুদ্দিন সুমন, মনির মোল্লা, নাজিম চৌধুরী, মাহবুবুল হক, মাস্টার মাসুদ, দেলোয়ার, ইমন, রকি, হৃদয়, সালমান, রানা, হামিদ পালোয়ান, জাফর পালোয়ান, মহিন, মঞ্জু, সাগর, বাদশাহ, ইলিয়াস, প্রবাসী রুবেল, আজগর, ফাহাদ, সায়েম, মনিরুল হক মোল্লা সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য এবং নাঙ্গলকোটে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে কিভাবে আগামী দিনগুলোকে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ইউনিয়নের সকল নেতৃবৃন্দ বক্সগঞ্জ বাজারে বিজয় র্যালি বের করে। পরে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। জান্নাতুল আফসানা, এন নিউজ 24 টিভি। আমরা এই বক্সগঞ্জ হাই স্কুল মাঠে ফুল দেব, নিশ্চয়ই সবাই যাবো আমরা সেখানে। আমরা চেষ্টা করবো এখানে যত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করা যায়। আমি সবাইকে মদনপুরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে আমি পরিচয় অ্যাড্রেসিং করবো না, যাকে কথা বলার সকল কর্মী আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, কিন্তু আজকে ডিভাইডেড করেছে কারা? কারা করেছে? যারা আওয়ামী দালালি করে তারা করেছে। আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার সাথে যারা আছে তারা বিএনপির খাঁটি লোক, এবং কি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে আগামী দিন এই বক্সগঞ্জ ইউনিয়ন আর পুরো নাঙ্গলকোটের মানুষ এমপি হিসেবে ওনাকে কিন্তু দেখতে চায় না, চায়, এবং কি এই নাঙ্গলকোটের মানুষ উনাকে যেভাবে আগে থেকে বরণ করেছে এখনো বরণ করে দিয়েছে। আর একটা কথা বলবো, 5 আগস্টের পরে যারা ডাল ছাড়ের চিন্তা নিয়ে ব্যস্ত, আপনারা ডাল ছাড়ের চিন্তা করেন না। আমাদের এমপি সাহেব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া বলেছেন একটা বক্তব্যে, আমি ওনার কথাটা শুনেছি, উনি বলেছেন বেরিয়াতে বলেছেন যে আমার নেতা কর্মীদের কার কত ডাল চালের প্রয়োজন, টাকার প্রয়োজন, কাজের। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সম্মানিত সভাপতি, সম্মানিত মদনপুরবাসী এবং সম্মানিত আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 36 বছর কারা এই বক্সগঞ্জে নাঙ্গলকোটে কুমিল্লাতে আন্দোলন সংগ্রামে ছিল। আপনারা এখানে দেখেন একটিজের মঞ্চে যারা আছে সবাই সম্পৃক্ত আছে আন্দোলনের সাথে, কিন্তু 5 তারিখের পরে যারা আজকে এই নেতৃত্ব দিতেছেন 5 তারিখের পরে কিন্তু নতুন নতুন নেতা কর্মীর আবির্ভাব হয়েছে, এমনভাবে গালাগালি করা হয়েছে। আমরা শুধু নিচের দিকে তাকাইছিলাম, উপরের দিকে উঠে কথা বলার মতো শব্দ বা সাহস করতে পারি নাই। আমাদের উপর অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। আজকে আমরা মদনপুর থেকে 3টা স্তরে আমরা একত্রিত হয়ে মিছিল নিয়ে বক্সগঞ্জ বাজারে যাবো রাত 12টা ইনশাআল্লাহ, এবং কি অনেক বড় মিছিল নিয়ে মদনপুর থেকে আমরা বক্সগঞ্জ প্রবেশ করবো। যে লোকটি গত 16 ডিসেম্বরের দিন রাত্রে আমাদেরকে মা বোন ধরে ধারাধারি করছে, আজকে তাকে আমরা উচিত শিক্ষা দেব। পুরো বক্সগঞ্জের মাটি আজকে বিএনপি কানে কানে ভরে যাবে।